আমরা জানি প্রত্যেক মানুষের একটি রাশিচক্র আছে জ্যোতিষশাস্ত্রের ভাষায়, অর্থাৎ পৃথিবীর সব মানুষই কোনো না কোনো রাশির অধীন, এবং এই রাশিগুলো সর্বতোভাবে পরিশুদ্ধ, সর্বতোভাবে নিখুঁত হয় না। প্রত্যেকেরই কোনো না কোনো ভালো দিক আছে এবং প্রত্যেকেরই কোনো না কোনো মন্দ দিক আছে। এখন আপনি যদি জানেন যে রাশি হিসেবে আপনি কোন রাশির মানুষ, এখন তাহলে আপনি যদি আপনার রাশির দুর্বলতাটাকেও জানতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। অর্থাৎ দুর্বল দিক, সামনের কোনো সমস্যা, এটা যদি আপনি আগে থেকেই জানেন তাহলে আপনি সতর্ক হতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে আপনার রাশি বলছি এবং রাশির সাথে আপনার রাশির দুর্বল দিক কোনটি পরিবর্তন করা প্রয়োজন সেগুলোও বলছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। যেমন আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন তাহলে আপনি সব কিছুতেই তাড়াহুড়ো করেন এবং তর্ক করার অভ্যাস এবং পরাজয় আপনি কোনোভাবেই স্বীকার করতে চান না। এটা আপনার রাশির একটি মন্দ দিক, আর যেটা পরিবর্তন করলে আপনার পরিবর্তন আসবে অনেকটা। আপনি যদি বৃষ রাশির হয়ে থাকেন তাহলে অত্যাধিক খাওয়া দাওয়া, অলসতা এবং স্বাচ্ছন্দ্যের প্রতি আসক্তি এবং ব্যয়বহুল জিনিসগুলোতে অতিরিক্ত ব্যয় করা বা অতিরিক্ত বিলাসিতার প্রতি আপনার একটা আকর্ষণ আছে, এটা আপনার রাশির মন্দ দিক। এটি আপনি অতিক্রম করতে পারলে অনেকটাই সফলতা আসবে। আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন তাহলে খুব বেশি কথা বলার নেশা, জিনিসগুলো দ্রুত বিরক্তিকর হয়ে যায় এবং সর্বত্র মনোযোগ আকর্ষণ করে। তাহলে আপনার বেশি একটা কথা বলার নেশা থাকে এবং আপনি দ্রুত কোনো জিনিসের উপর মনোযোগ হারিয়ে ফেলেন এবং আপনি কোনো কিছুকে পছন্দ যদি করেনও সেটা আপনার কাছে কিছুক্ষণ পরে আর ভালো লাগে না। আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ, আপনার অতীতের কোনো বিষয়কে আপনি ভুলতে পারেন না, সেটাকে বারবার আপনি রিভিউ করেন এবং আপনি নিজেকে কষ্ট দেন সেজন্য, এবং মানুষের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়ার একটা প্রবণতা আপনার থাকে, যেটা মানুষ আপনার দুর্বলতা হিসেবে নিয়ে থাকে। আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি নিজের প্রশংসা শোনার নেশা আছে, সব কিছুতেই সেরা হওয়ার একটা জেদ আছে এবং আপনি কখনোই নিজের ভুল স্বীকার করেন না। আপনি যদি আপনার রাশির এই দুর্বলতাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনার সফলতা আসবে অনেকটাই। আপনি যদি কন্যা রাশির জাতক হয়ে থাকেন তাহলে পরিপূর্ণতার আসক্তি, ছোট ভুলের প্রতি মনোযোগ দেওয়া, অতিরিক্ত চিন্তা করা, অর্থাৎ আপনি সব কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের চিন্তা করেন, ছোটোখাটো ভুল নিয়ে খুব বেশি চিন্তা করেন এবং অতিরিক্ত সব কিছুর প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়ে থাকেন। আপনি যদি তুলা রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার একটা খারাপ দিক হচ্ছে আপনি সবাইকে খুশি রাখার একটা প্রবণতা আপনার, যেটা আপনি কখনোই পারেন না। সবাইকে খুশি করা সম্ভব না, সিদ্ধান্ত গ্রহণে আপনি অত্যন্ত বিলম্ব করেন। সৌন্দর্যের প্রতি এবং বিভিন্ন গুণদক্ষতার প্রতি আপনি খুব বেশি মনোযোগ দেন, যেটা বেশি হয়ে যায়, অত বেশি করার কোনো প্রয়োজন নেই। বৃশ্চিক রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনি সব কিছু গোপন করার একটা গভীর অভ্যাস এবং বিপজ্জনক চিন্তা করা, কাউকে দ্রুত বিশ্বাস না করা, এগুলো আপনার রাশির মন্দ দিক এবং ভালো দিক দুটোই। দ্রুত বিশ্বাস করছেন না সেটা ঠিক আছে, কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়, এটাও ঠিক আছে। আপনি যদি ধনু রাশির জাতক হয়ে থাকেন তাহলে চিন্তা না করে কিছু বলা, আপনার অতিরিক্ত ভ্রমণে আসক্তি এবং কোনো কিছুতেই বেশিক্ষণ থাকতে না পারা, অর্থাৎ আপনার কোনো কিছুই বেশিক্ষণ মনোযোগ থাকে না, আপনি চিন্তা না করেই কাউকে কিছু বলে দেন এবং ভ্রমণে আপনার অত্যন্ত আকর্ষণ রয়েছে। আপনি যদি মকর রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনি কাজ ছাড়া আর কিছুই দেখছেন না। জীবনে কাজের প্রয়োজন আছে, কিন্তু কাজ কিন্তু সব কিছু না। সব কিছুতেই আপনার নিয়মানুবর্তিতার অভ্যাস। আপনি নিজে যেমন নিয়মানুবর্তী থাকতে পছন্দ করেন, অন্যকেও সেরকম করতে বলেন, যার জন্য দেখা যায় অন্যের সাথে আপনার মনে বনিবনা খুব একটা হয় না। আপনার আবেগ লুকোনোর একটা নেশা আছে, আপনি কাউকে ভালো লাগলেও সেটা বলেন না, সেটা লুকিয়ে ফেলেন। আপনি যদি কুম্ভ রাশির কোনো জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি নিয়মের বাইরে সবসময় চিন্তা করেন এবং নিজের জগতে নিজে হারিয়ে যান এবং নিয়মকানুন ভাঙার একটা প্রবণতা আপনার মধ্যে সবসময় থাকে। আপনি হাজার মানুষের মধ্যেও একা হয়ে যেতে পারেন, অর্থাৎ বাইরের মানুষের সাথে আপনার খুব একটা মানসিক সম্পর্ক নেই। আপনি যদি মীন রাশির কোনো জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি খুব বেশি স্বপ্ন দেখার নেশা আপনার মধ্যে কাজ করে, আপনি বাস্তবতা থেকে অনেক দূরে থাকেন এবং মানুষকে খুব বেশি বিশ্বাস করেন। আপনি আপনার এই রাশির দুর্বল দিকগুলো জানুন এবং জেনে আপনি সেই অনুসারে নিজেকে পরিচর্যা করুন এবং এই মন্দ দিকের মধ্যে থেকে বেরিয়ে আসুন, আপনার সফলতা আসবে। ধন্যবাদ সকলকে।